এটা এটা যে মূল পরিকল্পনাকারী তাকে ধরার পরেই খতিয়ে দেখা যাবে যে আসলে কি জন্য সেই ধরনের এত বড় অপকর্ম কেন ঘটালো। এর বিচার অবশ্যই হবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি তার বাবার বিচার করে থাকে, সে আমার বাবার বিচারও করবে, কারণ সে বাবা হারানোর ব্যথা কষ্ট সে বোঝে। এই নির্মম নিষ্ঠুরতা সে অবশ্যই সে এর বিচার করবে। আমি আশাবাদী। তারপরেও আমি আপনাদের আমি সহযোগিতা কামনা করছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। মরদেহ উদ্ধারের বিষয়ে আপনার কাছে কোনো আপডেট? আমি তো বললামই যে মেডিকেল রিপোর্ট আইডেন্টিফাই করতে হবে। যেটা হচ্ছে যে গতকাল থেকে ভারতের কলকাতা পুলিশ ওখানে আসামিকে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এখনো আপনাদের কাছে আসলে কি তথ্য আছে? আমার কাছে যেটা তথ্য আছে এখনো ওইভাবে কোনো আসলে আইডেন্টিফাই করতে পারেনি। তারা করলে অবশ্যই আমার ইন্ডিয়ান হাই কমিশন, দিল্লি হাই কমিশন সবার সাথে আমার কথা হচ্ছে। হ্যাঁ, সবাই আমাকে ওখান থেকেও, আমার একটা কথা বলতে মনে নাই, ওখান থেকেও আমাকে মিনিমাম অনেকজন আমাকে ফোন দিয়েছে। তারা ওখানকার বড় বড় কর্মকর্তা, তাদের সাথে আমার রেগুলার কন্টিনিউ কথা হচ্ছে। তারা এই বিষয়টা নিজেরাও দেখতেছে। তারা বলেছে যে আপনার বাবা, আমি বুঝছি আপনার বাবা হারানোর কষ্ট আপনার কি হচ্ছে বুঝছি, আপনি আমাদের উপর দায়িত্ব দেন, আমরা দেখতেছি। অবশ্যই তারা চেষ্টা করতেছে, নিশ্চয়ই কিছু না কিছু তারা বের করবে। নিকটে ভারতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, স্পিকারের সহযোগিতায় এবং অন্য সবার সহযোগিতায় আমি আমার ভিসা করতে দিয়েছি। অলরেডি আমার ভিসা হয়ে গেছে এবং আমার ইমার্জেন্সি ভাবেই ভিসাটা তাদের সহযোগিতা আমি করতে পেরেছি। যদি প্রয়োজন হয়, এখনো যদি প্রয়োজন হয়, আমি যখন প্রয়োজন হয় আমি তখনই চলে যাব। ঠিক আছে। এই বিষয়ে আপনি কি তার সাথে কথা হয়েছে বা তারা কোনো আশ্বস্ত করেছে কিনা আপনাকে? সর্বশেষ রাতে অভিযান হয়েছে কলকাতা, সেখানে পাওয়া যায় এই বিষয়ে তারা এখনো অভিযান করছে। এখনো ফার্দার আপডেটগুলো আমরা পাইনি, তবে আমরা আশা করছি যে আমরা পাবো। আসলে তারা কোনো কিছু প্রথমে ইনভেস্টিগেশন করলে সেটাকে হাইড রাখে, পরবর্তীতে হয়তো বা জানায় তাদের কাজের স্বার্থে। সুতরাং তারা তাদের কাজ করুক, আমরা অবশ্যই জানতে পারবো। এইখানে আসলে আপনি এখানকার জুনাইদের আসলে কোনো পরিকল্পনা আছে কিনা? নেতাকর্মীরা বলছেন আসলে বিক্ষোভ করবেন বা সমাবেশ করার প্ল্যান আছে? অবশ্যই এত বড় অপরাধ অপকর্ম করেছে তার অবশ্যই প্রতিবাদ কালীগঞ্জবাসী অবশ্যই করবে। কারণ ইতিমধ্যে দেখেছেন তো যে উবায়দুল কাদের স্যার সহ প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে যারা বড় বড় মুখ, তারা সবাই বলেছে যে আনার কালীগঞ্জে কতটা জনপ্রিয়। আপনারা নিজেরাও অবশ্যই জানেন, আমি যেটা জানি। তো অবশ্যই তারা অবশ্যই প্রতিবাদ করবে। আসলে মানুষের কোনো ভিতর থেকে কথা আসতেছে না। অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারছি না। অনেক কথা হয়তো যেভাবে গুছিয়ে বলতে চাচ্ছি বলতে পারছি না। অবশ্যই এরপরে আমার সাথে প্রতিনিয়ত সবার কথা হচ্ছে। এমন কোনো টিম নেই যে তারা আমাকে সহযোগিতা করেনি। হ্যাঁ, আশ্বস্ত করেছেন যে তারা ইন্ডিয়ায় যে টিমটা কাজ করতেছে, ইন্ডিয়ার তো একটা গোয়েন্দা টিম কাজ করতেছে, তারা কিছু না কিছু কোনো কিছু বের করবে। আর এই বাংলাদেশের টিম তো আসলে অলরেডি কাজ করতেছে, তারা আমাকে আর কি আশ্বস্ত করবে, তারা তো বের করতেছে সব, আমি তো দেখতেছি। এটা আসলে আমি বলবো যে খুব তাড়াতাড়ি তারা করা কাজটা সহজ হয়েছে আমাদের, খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরেছি। হ্যাঁ, আমার তো কথা হয়েছে, আমি তো বলছি প্রধানমন্ত্রীর সাথে আমার গতকালকেও কথা হয়েছে। ঠিক আছে। মানুষ যেভাবে আপনি বলছেন যে ঝিনাইদহের মানুষ বা কালীগঞ্জের মানুষ এত জনপ্রিয় মানুষ হারিয়েছে, প্রতিবাদ তো করবে। তো সেই প্রতিবাদ করতে গিয়ে আপনার তো অনুভূতি আছে যে এমন কিছু না করি যেটা আসলে মানুষের না, আমরা এমন কিছু চাই না। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। আমরা আইনের আশ্রয় নিব। মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমাদের আওয়ামী লীগের দলীয় পর্যায়ে সর্বোচ্চ অভিভাবক আছে যারা, তারা আমাদেরকে পরামর্শ দিবেন। তারা অবশ্যই তাদের দলীয় এমপি তারাই বিষয়টি দেখবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। আমরা জাস্ট শাস্তি কামনা করি। আমাদের কালীগঞ্জের প্রিয় একজন মানুষ, সবার প্রিয় মানুষ, যে কালীগঞ্জের মানুষের সুখে দুঃখে সবসময় থেকেছে, এটার জন্যই আমরা তো বিচার চাই। আমরা কোনো কি বলবো, শৃঙ্খলা হানি করতে চাই না। আসলে বাবার প্রিয় ছিলেন আপনি নিজেও রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সরাসরি রাজনীতি করছেন। তো বাবার জায়গায় আসলে জায়গাটা নিতে চান কিনা? আসলে আপনার মতো মানুষ তো বসা করে, রাজনীতি তো অবশ্যই করবো, রাজনীতি তো করতে চাই। রাজনীতি করার জন্যই তো আসলে রাজনীতি শুরু করেছি, রাজনীতি করব। মাননীয় প্রধানমন্ত্রী আছেন,
তিনি যেভাবে আমাকে পরামর্শ দিবেন, চাচা আছে যেভাবে আমাকে পরামর্শ দিবেন, যেভাবে আমাকে বলবেন, আমি সেভাবে চলার চেষ্টা করব।